আমাদের পরীক্ষার প্রিপারেশন দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। গুড মর্নিং গাইস, তো সকাল সকাল ফ্রেশ হয়ে পড়তে বসে গিয়েছি। কাল হচ্ছে আমাদের পরীক্ষা এবং আজকে আমি পড়তে বসেছি। আমি যখন এই বইটা কিনেছিলাম তখন ভেবেছিলাম যে আমি বইটা পড়ে পুরো শেষ করে দেবো, কিন্তু কাজের ব্যস্ততার কারণে বইটা পড়ে শেষ করতে পারিনি। তাই ভাবলাম যে কাল যেহেতু পরীক্ষা তাই একটু হালকা করে আজকে পড়ে নিই। আর একটা বন্ধ কোথা থেকে উড়ে এসে আমার ঘাড়ে বসে পড়ে। বর্ণের পকেটে হাত দিয়ে দেখি যে অনেকগুলি চকলেট ভরা আছে। আমি তার পকেট থেকে হাত ভরে একটা চকলেট বের করে খেয়ে নিলাম। আর আমি তাকে বলছিলাম তুমি ভালো এবং তুমি ভালো, তাই সে কান্নাকাটি করলো না। আমাদের লেবুর গাছে একটা দোলনা ছিল, তাই সেখানে একটু হালকা করে মজা করে কেটে নিলাম। আমি যখন তাকে বাড়িতে রেখে একটু ঘুরতে বের হলাম, তাই সে আমাকে দেখে টাটা বাই বাই করছিল। কোথা থেকে উড়ে এসে আমার বন্ধু বললো চ একটু কাজ আছে ঘুরে আসি। তাই আমি বললাম ঠিক আছে চ। তাই আমি এবং আমার বন্ধু মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম কাজের সাইডে। তো তার কাজ হচ্ছে যে মাংস কিনতে আসা। মাংস কিনতে এসে লাইন দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। মানে ট্রেনের মতো সবাই লম্বা লাইন দিয়ে দিয়েছে। সন্ধ্যেবেলা আমরা তিন বন্ধু বাম্বু রোল খেতে এলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টকে ফুল এবং লাইট ভালো করে সাজিয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে এগ রোল দিয়ে চলে গেল। তখন আমার বন্ধু আবার ফোন করে বলছে তাড়াতাড়ি করে বাড়ি চলে আয়, বাইক নিয়ে কাজ আছে। আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। কালকে যেহেতু আমাদের পরীক্ষায় অ্যাডমিট বোর্ড এবং কলম ভরে নিলাম, যাতে করে এসব জিনিস কালকে নিয়ে যেতে না ভুলে যাই। আর ভুলে গেলে তো তোমরা বুঝতে পারছো আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে না এবং পরীক্ষা দেওয়া হবে না। আর পড়তে বসে তো আমার মাথা কিছু ঢুকছে না, তার পুরো বইটাকে ছিঁড়ে নিলাম। এখনকার ছেলেপেলেদের পরীক্ষার প্রিপারেশন হচ্ছে এটাই। তোমরা বলে এত মোটা বই কি মুখস্থ করা যায়? আর হ্যাঁ, তোমাদের পরীক্ষার প্রিপারেশন কিরকম চলছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে।